শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আজকে আমি আরেকটি নতুন ভিডিওতে নিয়ে এসেছি। সে ভিডিওটি হলো, আপনারা যখন কাজ করতে যাবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের, ধরেন এইটা আমরা এই ফাইলটি কি করব, এক্সপোর্ট করতে যাচ্ছি। এক্সপোর্ট, দেখেন বন্ধুরা, আমি সরাসরি কাজে চলে যাচ্ছি। আপনারা যখন এভাবে এক্সপোর্ট ক্লিক করবেন, এক্সপোর্ট ক্লিক করার পরে যখন সেভ করতে যাবেন, এই যে আমি যাচ্ছি কি যে DXF, এখানে সেভ করতে যাচ্ছি, এক্সপোর্ট করতে যাচ্ছি। তো এক্সপোর্ট করার সময় আমাদের একটা এখানে মেসেজ চলে আসে। এখন তো হচ্ছে, আমরা এক্সপোর্ট করতেছি। তো এক্সপোর্ট, এই যে এক্সপোর্ট করার পরে এখানে লেখা আছে দ্য অপারেশন ক্যান নট কমপ্লিট বিকজ এস অ্যান আননোন এরর, PARM, এই ধরনের লেখা আছে। তো এই মেসেজটা যদি আসে, তাহলে আমাদের এই মেসেজটার একটা মারাত্মক সমস্যা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। তো এটা সমাধান করার জন্য আমাদের কি করতে হবে, মূল মূল কাজটিতে, সলভ কাজটিতে যাওয়ার আগে আমি বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করব। এটা হচ্ছে আমাদের একটি পেজ, এই পেজটিতে আপনি ফলো করে থাকবেন যদি আপনি আরও নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চান, ডিজাইন রিলেটেড কাজগুলো শিখতে চান। আর এটা হচ্ছে আমাদের গ্রুপ, এই গ্রুপে আপনি নিত্য নতুন কাজ সম্পর্কে আইডিয়া পাবেন। আর এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটিতে আপনি টিপস অ্যান্ড ট্রিক্স নামে একটা প্লেলিস্ট পাবেন। সেই প্লেলিস্টের আন্ডারে আপনি এই ধরনের টিপসগুলো পাবেন। আর সেই সাথে আমার বিভিন্ন প্লেলিস্ট রয়েছে, এই প্লেলিস্টগুলো শিখে আপনি একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত এবং ইনকাম লেভেল পর্যন্ত কাজ শিখতে পারবেন। তো বন্ধুরা, চলো আমাদের মূল কাজটি করি। তো যদি এই ধরনের কোনো কিছুক্ষণ আগে দেখিয়েছেন সেই মেসেজটা যদি আসে, আমাদেরকে সমাধান করার জন্য করতে হবে, প্রথমে যেতে হবে এখানে এডিট, এডিট থেকে আমাদেরকে যেতে হবে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে যেতে হবে জেনারেল, প্রিফারেন্স থেকে জেনারেল। আমি আরেকবার দেখাই বন্ধুরা, দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে কোনো কিছু সেভ করতে গেলে, যেমন আমি দেখাই, আরেকবার দেখাই, ধরেন আমরা একটা সেভ করতে যাচ্ছি, এক্সপোর্ট করতে যাচ্ছি। তো এক্সপোর্ট করার জন্য আমরা যে DXF, এটা এক্সপোর্ট করব, এখানে এক্সপোর্ট ক্লিক করলাম, এখানে ওকে ক্লিক করলাম। দেখেন সাথে সাথে আমাদের একটা ক্রস চিহ্ন লেখা আছে, দ্য অপারেশন ক্যান নট কমপ্লিট বিকজ অফ অ্যান আননোন এরর, ফার্ম লেখা হচ্ছে। ওকে, তাহলে এইটার সমাধান আমাদের করতে হবে কিভাবে, আমরা এডিটে যাব, এডিট থেকে প্রিফারেন্সে যাব, তারপর এখান থেকে জেনারেল ক্লিক করব, তারপর আমাদেরকে এখানে যেতে হবে হচ্ছে প্লাগইন, এই যে দেখেন প্লাগইন টুলস, এই ধরনের কলে যেতে হবে। এখানে গিয়ে আমাদেরকে যা লেখা আছে এখানে স্ট্যাটাস স্কেচ ডিস্ক, এখান থেকে প্রাইমারি আমাদের যে স্টার্ট আপ থাক আর নান থাক, যে থাকবে থাক, আমাদের কি করতে হবে, এখান থেকে সি ড্রাইভটা দিতে হবে, এখান থেকে সি দিতে হবে, তারপর আমাদেরকে ওকে করতে হবে। আর বদবাইগুলো আমরা সবগুলা ডিলিট দিয়ে দিব। ডিলিট দিয়ে আমাদেরকে আমি সবগুলা ডিলিট দিয়ে দিচ্ছি, এইগুলা ডিলিট দিয়ে তারপর আমাদেরকে কি করতে হবে, একটু রিস্টার্ট দিতে হবে আমাদের ল্যাপটপ দিয়ে। ওকে, রিস্টার্ট দিয়ে নতুবা শাট ডাউন করে কিছুক্ষণ পর যদি খুলি, তখন আমরা সুন্দরভাবে এক্সপোর্ট করতে পারবো। তো বন্ধুরা দেখেন, যেহেতু ভিডিওটি এখানে চলতেছে, তো আমি আরেকটা ভিডিওতে আমার এক্সপোর্ট করা কীভাবে করা যায় তার সম্পূর্ণ ফাইলটি আমি দেখাবো। তার আগে দেখি, আমি একদম শেষ পর্যন্ত দেখাবো এখানে কীভাবে আমরা রিস্টার্ট দেব, যতক্ষণ পর্যন্ত রেকর্ডিং হয় আমি দেখাচ্ছি। ওকে, আমি আগে এইগুলা সবগুলা ডিলিট দিয়ে দিচ্ছি, তারপর আমি এটা কি করব, এখান থেকে এক্সিট দিয়ে দিচ্ছি। তারপর সবগুলা এক্সিট হয়ে গেলে আমরা হলো এইটা কি করব, এই কি করব যে অর্থাৎ রিস্টার্ট দিব। তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর একদম ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে বন্ধুরা, এই সমস্যাটা হয় সচরাচর দীর্ঘদিন ধরে আনলিমিটেড, যদি আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করেন, যদি আপনার কম্পিউটারের বা ভার্সন বা কোনো কিছু প্রবলেম দেয় থাকে, তখন আপনার এই মাঝে মধ্যে এই ডিস্টার্বটা দেখা দেয়। তো সেগুলো আমরা সমাধান করতে পারি। ওকে, তো দেখি, আপনারা আসবেন এখানে, এই যে দেখেন, এখানে যে একটা
স্টার্ট টুল, এই যে এটা হচ্ছে স্টার্ট টুল, এখানে ক্লিক করবেন। ওকে, স্টার্ট টুল, এই যে দেখেন স্টার্ট টুল, স্টার্ট টুল, এই যে দেখেন স্টার্ট টুল, এখানে ক্লিক করবেন। দেখেন আমি কিন্তু স্টার্ট টুলে ক্লিক দিচ্ছি। স্টার্ট টুল থেকে এই যে দেখেন এখান থেকে আপনি এই যে সুইচ, এই সুইচে এসে যেহেতু রেকর্ডিং চলতেছে আমি আপাতত রেস্টার্ট দিতে পারতেছি না, রেকর্ডিং শেষে আমি রেস্টার্ট দেব। এই যে দেখেন, তারপর এই যে দেখেন রিস্টার্ট, এখানে যে রিস্টার্ট লেখা আছে, এখানে ক্লোজেস অল অ্যাপস, টার্ন অফ অ্যান্ড পিক অ্যান্ড দ্য রিটার্ন ইট। ওকে, আমি রিস্টার্ট দিয়ে দিতে পারবো। এখন আমি রিস্টার্ট দিয়ে দিচ্ছি। রিস্টার্ট দিয়ে দেওয়ার আগে আচ্ছা, রিস্টার্ট দিয়ে দেওয়ার পরে যখন আমি একদম রিস্টার্ট দিয়ে দেওয়ার পরে নতুন করে খুলবো, তখন আপনারা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের এই এক্সপোর্ট করা যায় ওই মেসেজটা আর আসবে না, এটা তখন দেখবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।